নোয়াখালী পৌরসভার বিভিন্ন সড়কে সামান্য বৃষ্টিতে দেখা দেয় জলাবদ্ধতা। জনদুর্ভোগের খবর জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আকবর হোসেন সোহাগ। সোহাগ, জলাবদ্ধতার কারণ হিসেবে কি বলছেন পৌরবাসী? জি, ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি যে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে এটি সড়ক নয়, যেন খালে পরিণত হয়েছে। আসলে এটি গুরুত্বপূর্ণ, নোয়াখালী জেলা শহরের খুব গুরুত্বপূর্ণ সড়ক। এটি আলফার্গ স্কুলের সড়ক নামে পরিচিত। এই সড়কটিতে আসলে সামান্য বৃষ্টিতে আসলে গত কালকে রাতের এবং আগে দিনের একটু বৃষ্টিতে, সামান্য বৃষ্টিতে এখানে প্রায় হাঁটু পরিমাণ পানি এসে এখানে এসে জমাট হয়েছে। এখন জলমগ্নতা এখানে। আসলে এখানে এই সড়কটা দিয়ে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী এখানে আলফার্গ স্কুল এবং পাশে পাবলিক কলেজ সহ বিভিন্ন স্থানে যারা শিক্ষার্থীরা স্কুল কলেজে আসা যাওয়া করে, এই সড়কটিতে প্রতিদিনের দুর্ঘটনা ঘটছে। আসলে এই সকাল থেকে যদি আমি আপনাকে দেখাইতাম, এখানে অনেক শত শত শিক্ষার্থী এই রাস্তা দিয়ে পড়ে, রিক্সা দিয়ে অনেক সময় পড়ে যায়। তাদেরকে দেখাইতে হয়। সামান্য 2 ঘন্টার বৃষ্টিতে আসলে এই সড়কে হাঁটু পরিমাণ পানি জমে থাকে প্রতি বছরে। আসলে এখানে মূল কারণ হলো, আমি আপনাকে যদি বলি, আসলে এই সড়কটি মূলত কারণ হলো এখানে জলাবদ্ধতার মূল কারণ হলো এখানে দখল দূষণে পরিণত হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে সড়কটি যে দুই পাশে যে একটা ড্রেনের ব্যবস্থা ছিল সেটাও বন্ধ আছে। এছাড়া নোয়াখালী শহরে গণপূর্তের জায়গাগুলো বেদখল হওয়ার কারণে সড়ক দিয়ে আসলে কোনো জায়গা নাই আসলে এখান দিয়ে যে মানুষ যে পানিগুলা চলাচল করবে। তো আমি একজন পৌরবাসী, একজন পৌর নাগরিকের সাথে আমি কথা বলবো যে আচ্ছা, এখানে দখল দূষণের এখানে কেন এত জলাবদ্ধতা এই প্রধান সড়কে? জি, ধন্যবাদ ভাই আপনাকে। আসলে এই সড়কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সড়ক, যে সড়ক দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার শিক্ষার্থী এবং অভিভাবক এবং সাধারণ নাগরিক চলাফেরা করে। কিন্তু এই সড়কটার কোনো ব্যবস্থাপনায় আজকে প্রায় 20 বছর যাবত এই অবস্থা। এটা যেন একটা সড়ক নয়, এটা একটা খালে পরিণত হয়েছে। এটা দেখার কেউ নেই। বিগত সরকার এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই রাস্তাটার প্রতি কেউ দৃষ্টি আকর্ষণ করে নাই। আমি আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আজকে এটা নিয়ে একটা রিপোর্ট করতেছেন। এখানে সামনে একটা হাউজিং এবং সামনে নোয়াখালী জেলা স্কুল অবস্থিত। এই রাস্তা একটা গুরুত্বপূর্ণ সড়ক। এই রাস্তা সংস্কার অতি সত্য। হ্যাঁ, আপনি শুনছেন একজন পৌর নাগরিক থেকে। আসলে তিনি জানিয়েছেন যে আসলে গত 20 বছর থেকে এই সড়কটি কোনো সংস্কার হয়নি এবং এখানে যে জলাবদ্ধতা মূল কারণে দখল দূষণ সহ, এটা সহ ফ্ল্যাট রোড এবং হাউজিং এর বিভিন্ন সড়ক সহ আসলে বিভিন্ন সড়কে আসলে পানি জলাবদ্ধতা যেভাবে সৃষ্টি হয়, সামান্য 1-2 ঘন্টার বৃষ্টিতে এই রাস্তাগুলো হাঁটু পরিমাণ পানি উঠে যায়। আসলে স্কুল কলেজ শিক্ষার্থী এবং জনসাধারণের দুর্ভোগের এখানে শেষ নেই, কোনো শেষ নেই। আমি আপনাকে যদি দেখি, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে অংশটা রিক্সা হুন্ডা যাচ্ছে, এখানে প্রতিনিয়ত রিক্সা, তারা আসলে হাঁটু পরিমাণ পানি, মানুষের যেতে পারে না। আসলে আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমরা পরবর্তীতে আবার যুক্ত হব আপনার সাথে।